জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ वंदे गुरुन् ईशभक्ता ईशं ईशावतारम्
तस्य ते कृष्ण चैतन्य संप्रपन् अजानन्दित भुजौ गणकावदातो संकीर्तनैकपितरो गणराजदक्षो विश्वम्भरो द्विजवरो युवधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो पञ्चात्मकं कृष्णं भक्तरूपस्वरूपं भक्तावतारं भक्तज्ञानमां भक्तशक्तिदम् ध्येयं सदा परिभवत् नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनकं शरण्यं वृत्यार्थिहं प्रणतपाल भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् कृष्णत्वदीयपदपङ्कजपञ्जरान्तम् अद्वैतमे विशतमानसराजहंसं प्राणप्रयाणसमये कथवादलिप्ते कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते नमो वृन्दारय तुलसीदत्तय केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो वत्साकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर श्री वृंदावन बिहारी लाल की राधा मेरी स्वामी मैं राधा को दास जन्म जन्म मुझे दीजिए वृंदावन को श्री वृंदावनेश्वरी श्री राधा रानी सरकार की परम गुणाय परात्पर ईश्वर कारण करुणा गुणालय भक्त वत्सा प्रभु परिद्विग विनंदित पीताम्बरधारी श्री बालकृष्ण लालेर श्री राधारमण लालेर वाङ्मय प्रतिमूर्ति शब्दमय प्रतिमूर्ति उपस्थित सकल गौरप्रेमी भगवत प्रेमी भावाप्रेमी भक्तगणेर सम्मुखे श्रीमद् भागवतेर चरणे अनंत कोटि प्रणाम निवेदन करी उपस्थित आमार सकल गौर गोविंद प्रेमी भावाप्रेमी भावार भवानी प्रेमी गणेर श्रीचरणे अनंत कोटि प्रणाम निवेदन करे आजकेर এই परम दिवसे भवानी भवानीर मंदिरेर प्रांगणे बसे एकटू हरि कथा कृष्ण कथा बोलबार जे परम सौभाग्य लाभ करेছি तार जन्य भवार सकल भक्तगणेर चरणे আমার অনন্ত কোটি প্রণাম। ভবা তথা
ভবার ভবানীর এই অসীম কৃপাকে পাথেয় করেই সেই সুদূর তেহট্ট গ্রাম থেকে এই অম্বিকা কালনায় আমাদের আগমন, যে ক্ষণকাল ভবার আঙিনায় বসে ভবার ভক্তগণকে সঙ্গে করে আমার গৌর গোবিন্দের, আমার পরম করুণাময়ী মায়ের কথা বলবার পরম সৌভাগ্য লাভ করব। তাই ভক্তগণের আশীর্বাদকে নিজ শিরে ধারণ করে ক্ষণকাল ভবার এই আঙিনায় বসে একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা ভক্ত সমক্ষে বলব। তবে ভবার ভূমিতে বসে আছি আর ভবার ভাব গাইব না, এমন তো হতে পারে না। ভবাও আমাদের ভজন শিখিয়েছে। আমরা যে কৃষ্ণ প্রেমের অনুরাগী, এই কৃষ্ণ প্রেমের অনুরাগী ভক্তদেরকেও ভবা ভজন শিখিয়েছে। তাই ভবার একটা ভাব না গাইলেই নয়। ভবা যে আমাদের কি দিয়েছে, সেই ভক্তির যে সুধা, সেই সুধার যে ভাব, যে রস, সেই ভক্ত সমক্ষে না গাইলে মনে হয় যেন সবই বৃথা চলে গেল। তাই ভবার সেই ভাবটিকে একটু গায়ন করবার প্রয়াস করছি। ভবা বলছেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, 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 সেই বাঁশির শুনে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী
ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ভবার ওই শেষ কথাটা আমারও বড্ড ভালো লাগে। এরকম ভাব আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজের বৈষ্ণব পদাকর্তাগণ তারাও বলেছেন, সেই ভাবটা আমি ভবার মধ্যে দেখতে পাই। যে ভবাও শেষে বলছে যে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবন। ওই বৃন্দাবনে যাওয়ার ভাব, ওই বৃন্দাবনে যাওয়ার প্রেম, ওই বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য অত সহজে আসে না গো। যখন সাধনের ফল পুষ্ট হয় তখনই ওই বৃন্দাবনের লালসা যায়। আমার বাবা বলছে, আমার বাবার মনেও বৃন্দাবন যাওয়ার লালসা জেগেছে। তাই বাবা বলছে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবন। কিন্তু পরে কি বললেন? ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে। মানে ভবাই জগৎ জীবকে বোঝাচ্ছে, এই যে জগতের যে জীব, এদের কি হলো? এরা মায়ার বাঁধনে নিজেকে বেঁধে রাখলো। যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব মহাজনগণ বলে যে জগতের জীব সারাকাল মায়ার দাসত্ব করতে করতেই জীবন কাটিয়ে দিল, তাদের কৃষ্ণ চরণে আর মতি হলো না। সেই একই কথা, সেই একই ভাব, সেই একই প্রেম, ভিন্ন কিছু নয়। আমাদের বৈষ্ণব মহাজনগণ বলেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যে জীব কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণকে ভুলে কৃষ্ণের থেকে দূরে সরে গেছে, তার দশা কি হয়েছে না মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। কারণ আমার ব্রহ্মময়ী চিদানন্দ স্বরূপিণী মায়ের মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। আমার যে পরমারাধ্য গোবিন্দ নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চন্দ্র, শাস্ত্রে বলে তারই চিৎ শক্তি হলেন ব্রহ্মময়ী, আনন্দময়ী। সেই চিদানন্দ স্বরূপিণী মা, তিনি হলেন গোবিন্দের হৃদয় মাঝে নিবাসকারী শক্তি। এবং ব্রহ্ম সংহিতায় আস্বাদন করা যায়, যেখানে ব্রহ্মা বলছেন যে মহাবিষ্ণু আর দুর্গার মাঝে কোনো ভেদ নেই। মহাবিষ্ণু এবং ভগবতী দুর্গা, তার মাঝে কোনো ভেদ নেই। তবে পরব্রহ্ম গোবিন্দ আমার পরব্রহ্মময়ীকে বলল যে তোমার দুটি স্বরূপ, এক উন্মুখ মোহিনী, এক বিমুখ মোহিনী। এই উন্মুখ মোহিনী আর বিমুখ মোহিনী কি? প্রথমে বিমুখ মোহিনী কি সেটা আগে বলি। বলছে যাদের ঈশ্বরে রুচি নেই, যাদের ভজনে রুচি নেই, যাদের গৌর গোবিন্দের চরণে নিষ্ঠা নেই, যাদের ইষ্টের প্রতি নিষ্ঠা ভক্তি নেই, বা যাদের ঈশ্বরের প্রতি কোনো নিষ্ঠা ভক্তি নেই, তারা কি করে? যেহেতু তাদের ঈশ্বরের রুচি নেই, ভগবানের রুচি নেই, তাই তারা ভগবানকে ছেড়ে কি করছে?
মায়ার সংসারে মেতে আছে, তারা মায়ার দাসত্ব করছে। এইবার এই যে পরব্রহ্মময়ী স্বরূপ মা আমার, দুই স্বরূপে রয়েছেন। এক হলো বিমুখ মোহিনী, বলছে যাদের গোবিন্দ পদে মতি নেই, যাদের কৃষ্ণ পদে মতি নেই, যারা কেবল সংসারের বিলাসিতাতেই ব্যস্ত, পরব্রহ্মময়ী মা আমার তাদেরকে আরো গোবিন্দের চরণ থেকে দূরে সরাতে থাকে, আরো দূরে সরিয়ে নিয়ে যাবে। কিভাবে দূরে সরিয়ে নিয়ে যাবে? না, নানান রকম বিষয় বাসনা দিয়ে, নানান রকম বিষয় বাসনার সুখ দিয়ে আমার পরব্রহ্মময়ী মা বিমুখ মোহিনী হয়ে তাদেরকে গোবিন্দের চরণ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই হলো মায়ের বিমুখ মোহিনী স্বরূপ। আর কি বললেন? উন্মুখ মোহিনী। উন্মুখ মোহিনী কি? না, যাদের ভজনে রুচি আছে, যাদের সাধনে রুচি আছে, সেই পরব্রহ্মময়ী মা আমার উন্মুখ মোহিনী হয়ে তাদেরকে ভজন সাধনের পথে আরো এগিয়ে নিয়ে যায়, যে তোরা আরো এগিয়ে যা, তোদের গোবিন্দ পদে আরো মতি হোক, এই বলে মা তাদেরকে এগিয়ে নিয়ে যায়। আর যাদের ভোগবিলাসিতা শেষ নেই, যাদের আসক্তির শেষ নেই, মহামায়া কি করে? মহামায়া তাকে আরো বিষয় দেয়। যেমন কি হয়, ওই বাচ্চা ছেলে যখন খুব কান্নাকাটি করে না, তখন মা কি করে? মা তাকে একটা খেলনা দেয়, যে খেলনাটাকে নিয়ে খেলা করলে বাচ্চা আর কাঁদবে না, তাই তাকে কি করে? একটা খেলনা দিয়ে দেয়। এখন সেই খেলনাটাকে পেয়ে সে সব ভুলে যায়, এমনকি মাকেও ভুলে যায়, তখন সে তার ওই খেলনাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তেমনি প্রভু আমার, পরব্রহ্মময়ী আমার, পরব্রহ্ম আমার কি করেন? তিনি ওই জগৎ সংসারের বিষয় সম্পত্তি রূপী খেলনা দিয়ে এই জগৎ সংসারের মানুষগুলোকে ভুলিয়ে রাখে, যে তোরা ওই বিষয় সম্পত্তির খেলনা নিয়ে মেতে থাক, তোরা ওই আসক্তির খেলনা নিয়ে মেতে থাক। কিন্তু যে ওই মায়ার বাঁধন ছেদন করতে পেরেছে, সে সরাসরি আমার গোবিন্দের কাছে পৌঁছে গেছে। যে ওই মায়ার বন্ধনকে ছেদন করতে পেরেছে, কাটতে পেরেছে, সেই পরব্রহ্মের স্বরূপকে দর্শন করতে পেরেছে। আমার গোবিন্দ গীতাতে অর্জুনকে বলছেন, নাহং প্রকাশম সর্বস্য যোগ মায়া সমবৃতা। তার মানে কি গো? নাহং প্রকাশম সর্বস্য যোগ মায়া সমবৃতা, এর মানে কি? ভগবান অর্জুনকে বললেন তো, এর অর্থ হলো, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমি নিজেকে সব জায়গায় প্রকাশ করি না, আমি নিজেকে সব জায়গায় ধরা দিই না, আমি নিজেকে গোপন করে রাখি। আবার সেই গীতাতেই গোবিন্দ আমার বলছেন, অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্তা মম ভূত মহেশ্বর। আমি যখন মনুষ্য দেহ ধারণ করে মনুষ্য রূপ নিয়ে এই জগৎ সংসারে আসি, তখন মায়াবদ্ধ জীবগুলো আমায় চিনতে পারে না। যখন সেই পরব্রহ্ম মনুষ্য রূপ ধারণ করে, মনুষ্য দেহটাকে ধারণ করে এই জগৎ সংসারে আসে, তখন মায়াবদ্ধ জগতের জীব সেই পরব্রহ্মকে জানতে পারে না। তাহলে কারা জানতে পারে? না, যারা সেই ভগবানের, সেই পরব্রহ্মের সাধনায় নিজের চিত্তবৃত্তিকে লীন করে দিয়েছে। বাবা আমার মন, প্রাণ, ইন্দ্রিয় সব মায়ের চরণে সমর্পণ করে দিয়েছে।
বৈষ্ণব মহাজন বলেন, দৈন্য আত্মনিবেদন গ্রতিপ্তে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ তখনই তোমার বিশ্বাসের রক্ষা করবে যখন তুমি দৈন্য আত্মনিবেদন, তোমার আত্মাটাকে তার চরণে সমর্পণ করবে। তুমি তোমার মন বুদ্ধি অহংকারটাকে তার পাদপদ্মে সমর্পণ করবে, তবেই সেদিন তোমার ব্রহ্মময়ী মা পরব্রহ্ম গোবিন্দ আমার ধরা দেবে। যেদিন কায় মন বাক্য সব ওই পরব্রহ্ম কিংবা পরব্রহ্মময়ীর চরণে সমর্পিত হবে। আমি আগেই বললাম, তাদের মাঝে কোনো ভেদ নাই। ভগবান গীতায় বলছেন অর্জুনকে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অর্জুন, যে আমাকে যেভাবে যে রূপে যে জ্ঞানে চায় আমি তার কাছে সেইভাবেই ধরা দিই। কেউ কৃষ্ণ রূপে, কেউ রাম রূপে, কেউ নারায়ণ রূপে, কেউ শিব রূপে, কেউ কালী রূপে, কেউ দুর্গা রূপে, যে আমাকে যেমন চায় আমি তার কাছে তেমন ভাবেই ধরা দিই। যে যে স্বরূপে নিষ্ঠা রেখেছে, ভক্তি রেখেছে, সেই স্বরূপ নিয়েই আমি তার কাছে নিজেকে ধরা দিই। না হলে সেই পরব্রহ্ম সে এক আর অদ্বিতীয়। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র, বেদাদি শাস্ত্র বলছে, একম অদ্বিতীয়ম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি। বেদ যে ব্রহ্মের কথা বলছে, পরব্রহ্মের কথা বলছে, সেই পরব্রহ্ম একটি, একম অদ্বিতীয় ব্রহ্ম, একটাই ব্রহ্ম, দ্বিতীয়ম নাস্তি, দ্বিতীয় কেউ নেই। সেই এক পরব্রহ্ম অনন্ত রূপে জগৎ জীবের মাঝে যোগীর হৃদয়ে সাধকের চিত্তে ধরা দিয়েছে। ওই কৃষ্ণ রূপে, কালী রূপে, শিব রূপে, দুর্গা রূপে। তবে কি জানো গো মায়েরা, সে না চাইলে কিন্তু আমরা তার দেখা পাই না, তার প্রমাণ রয়েছে। সে না চাইলে হয় না। সে যে চাইবে এমন কিছু করতে হবে যাতে সে চায় তোমাকে ধরা দিতে। না হলে চতুর্মুখী ব্রহ্মা ভাগবতে বর্ণন করছেন যে আমার গোবিন্দ একবার তার সখাগণকে সঙ্গে করে যমুনার তীরে পুলিন ভোজন করতে গেছে। সঙ্গে চলেছে ধেনুগণ, শ্যামলী ধবলী সকলে ধেনুগণকে সঙ্গে করে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সুবল সকলকে সঙ্গে করে আমার গোবিন্দ চলেছে যমুনা পুলিনে পুলিন ভোজন করতে। গোবিন্দ আমার সখাগণকে যমুনার পুলিনে ভোজন করছে, গোবিন্দ আমার মাঝখানে বসেছে, আর গোবিন্দকে ঘিরে গোবিন্দের প্রিয় সখাগণ ঘিরে বসেছে। আমরা এখনকার দিনে যেটাকে ওই বনভোজন পিকনিক বলি, ওই তখনকার দিনের পুলিন ভোজন। সখাগণকে সঙ্গে করে গোবিন্দ আমার পুলিন ভোজন করছে। সবাই নিজ নিজ গৃহ থেকে নানান রকমের ভোগ ব্যঞ্জন এনেছে। কেউ দধি মাখা অন্ন, কেউ পায়েস, কেউ মিষ্টি, কেউ নাড়ু, যে যা পেরেছে সঙ্গে করে এনেছে। এইবার কি হয়েছে, দেবতা তথা প্রজাপতি ব্রহ্মা তারা ওই স্বর্গ থেকে, সত্যলোক থেকে গোবিন্দের এই লীলা দর্শন করছে। দেবগণ, প্রজাপতি, ব্রহ্মা সকলে ভগবান গোবিন্দের সেই লীলা দর্শন করছেন। কি দেখছেন? এই যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, তারা সব যে যা পোটলা পুটলিতে করে খাবার দাবার এনেছে, সব পোটলা পুটলি খুলে খাবারগুলোকে বের করেছে। বের করে কি করছে? আগে গোবিন্দের মুখে তুলে দিচ্ছে না গো, আগে গোবিন্দের মুখে তুলে দিচ্ছে না, আগে নিজেরা চেখে দেখছে কোনটা ভালো হয়েছে। যেটা ভালো নয় সেটা আমি আমার গোবিন্দকে দেব না। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, মা খাচ্ছিস না, নে আমি খেলাম, এবার তুই খা। ছেলে না খেলে মা খায় না, তাই ছেলে নিজে খেয়ে মাকে খাওয়াচ্ছে। তেমন সখাগণ
নিজেরা চেখে চেখে দেখছে কোনটা ভালো, যেটা ভালো লাগে সেটা এই নে গোপাল বলে মুখে তুলে দেয়। এবার প্রজাপতি ব্রহ্মা সে উপর থেকে সব দেখছে আর মনে মনে বিচার করছে, এ আবার কেমন ভগবান। ব্রহ্মা বলছে, এ আবার কেমন ভগবান, মানুষের এঁঠো খাচ্ছে। ভগবানকে কি এইভাবে ভোগ লাগানো হয়? ভগবানকে শুদ্ধভাবে সদাচারে ভোগ নিবেদন করা হয়, মন্ত্রতন্ত্র বলে ভগবানকে ভোগ দেওয়া হয়। আর এইসব রাখাল বালকেরা কি করছে, নিজেরা খাচ্ছে আর ওই এঁঠো হাতে ওই উচ্ছিষ্ট গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। তাই ব্রহ্মার মনে সংশয় হলো, একই সেই পরব্রহ্ম, একই সেই ভগবান। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চাইল যে আমার গোবিন্দ সত্যিকারের পরব্রহ্ম ভগবান কিনা। হ্যাঁ, কারণ যে বিষ্ণুকে আমি চিনি, যার নাভিপদ্ম থেকে আমার জন্ম, বেদাদি মন্ত্রের দ্বারা তার পূজা করা হয়, তা সকলে বলে সেই নারায়ণই নাকি এই গোবিন্দ। কিন্তু এই গোবিন্দের আচরণ দেখে তো আমার মনে হচ্ছে না এই সেই আমার নারায়ণ, তবে একে পরীক্ষা করতে হবে। তা কি হলো, কৃষ্ণ তার সখাগণকে সঙ্গে করে যমুনার পুলিনে বসে ভোজন করছে। হঠাৎই এক সখা গোবিন্দকে বলে, ওরে কানাই, আমাদের সব ধেনুগুলো গেল কোথায়? একটাও তো দেখছি না। এই তো একটু আগে যমুনার পারে সব চারণ করছিল। তখন গোবিন্দ আমার বলে, তোরা কেউ ভয় করিস না, তোরা সব বসে খা, আমি দেখছি কোথায় গেল। এই বলে এক হাতে এক খাবল দধি মাখা অন্ন তুলে নিয়ে বাঁশিটাকে কোমরে গুঁজে সেটা খেতে খেতে গোবিন্দ আমার ধেনুগণকে খুঁজে খুঁজে বেড়ায়। যমুনার পারে পারে গিরি গোবর্ধনের কাছে, কিন্তু কোথাও ধেনুগণকে খুঁজে পায় না। দেখে এই একা একা আমি ধেনুগণকে খুঁজে পাবো না, যাই সখাগণকে ডেকে আনি, ডেকে এনে সবাই একসাথে খুঁজবো, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবে। দলবদ্ধভাবে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভগবান দেখলেন দলবদ্ধভাবে করতে হবে, তাই সখাগণকে ডাকতে গেলেন। কিন্তু যেই সখাগণকে ডাকতে গেছে দেখছে কেউ নেই, ভোজনের পাত্র সব পড়ে রয়েছে। কোথায় গেল ধেনুগণ, কোথায় গেল সখা? তখন ভগবান তার নিজ চিৎ শক্তির দ্বারা জানতে পারে এ সব কাজ হলো কার? এই সব কাজ হলো সেই ব্রহ্মা ঠাকুরের। ব্রহ্মা ঠাকুর সব হরণ করে নিয়ে পালিয়েছে, গোবৎস হরণ করেছে। তা আমার গোবিন্দ বুঝতে পেরেছে যে ব্রহ্মা ঠাকুর পরীক্ষা করে দেখতে চায় আমি কে। ওই যে পূর্বে বললাম না, ভগবানও যখন মনুষ্য রূপে আসে তখন ভগবানকে জানা যায় না, বোঝা যায় না। ভগবান নিজে যদি ধরা দেয়, সূর্য যদি মেঘের আড়ালে লুকিয়ে থাকে, আমরা হাজার ডাকলেও সূর্য ধরা দেবে, সে নিজে থেকে না চাইলে ধরা দেবে। তেমন ভগবান নিজে থেকে ধরা না দিলে তাকে ধরবার ক্ষমতা কারণ। হ্যাঁ, ধরা পড়ে। কোথায় ধরা পড়ে? ভক্তের প্রেমে। ভগবান স্বতন্ত্র, কিন্তু ভগবান আবার পরাধীন। কোথায় পরাধীন? ভক্তের প্রেমে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় সেই দিকেই ঘুরি। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের হাতে ভগবান বাঁধা। তা ভগবান দেখলেন যে ব্রহ্মা ঠাকুর তো পরীক্ষা করছেন, তাহলে আমি আমার নিজের স্বরূপটা একটু ব্রহ্মা ঠাকুরকে দেখাই। তখন ভগবান নিজের চিৎ শক্তি দিয়ে আরো সব ধেনুগণকে সৃষ্টি করলেন, একেবারে একই রকম দেখতে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে সৃষ্টি করলেন। কারণ যদি একা একা খালি হাতে গোকুলে ফিরে যেতে হয়, তাহলে গোকুলে গিয়ে পিতামাতার কাছে কি জবাব দেবে? তাই নিজে থেকেই সব ধেনুগণকে সৃষ্টি করে, সখাগণকে সৃষ্টি করে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠে ফিরে যাচ্ছে গোকুলে। এইবার এর মধ্যেও একটা মজার বিষয় আছে। এখানেও ভগবান যে ভক্তবাঞ্ছা কল্পতরু, তার একটা গোপন তত্ত্ব লুকিয়ে আছে। এই যে
গোবিন্দ আমার যখন গোষ্ঠ থেকে গোকুলে ফিরে যায়, গোষ্ঠ থেকে গোকুলে ফিরে গিয়ে কি করে? গোবিন্দ আমার ছুটে গিয়ে মা যশোদার কোলে ওঠে। এবার গোবিন্দ যে আমার ছুটে গিয়ে মা যশোদার কোলে উঠলে, সেই সব দৃশ্যগুলো অন্যান্য গোপী মায়েরা দেখে। অন্যান্য গোপী মায়েরা দেখে আর মনে মনে চিন্তা করে, আজ ওই কৃষ্ণ যদি আমার পুত্র হতো তাহলে ছুটে বুঝি আমার কোলেই আসতো। যশোদা কি সৌভাগ্যবান, যশোদা তার গোপালকে কত আদর করে, নিজে হাতে খাইয়ে দেয়। সেই সৌভাগ্য যদি আমরা লাভ করতে পারতাম। তা আমি কি বললাম মা? ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের যদি বাঞ্ছা পূর্ণ না করে, তাহলে ভগবান কি প্রকার ভক্ত বাঞ্ছা কল্পতরু? তাই ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন। তিনি সব মায়ের মনের কথা জানতে পারলেন। সব মায়েরা যে সেই গোবিন্দকে নিজ সন্তান রূপে চায়, সেই মনের কথা জানতে পেরে মনে মনে গোবিন্দ আমার সকলকে বলল, তথাস্তু, আমি সবার কাছে নিজ সন্তান রূপে যাব। তাই আজকে গোবিন্দ আমার কি করছেন? এই লীলাখানি করছেন। যখন ব্রহ্মা সব বালকদেরকে হরণ করে নিয়ে গিয়েছে, গোবিন্দ আমার সব বালকের স্বরূপ ধারণ করেছে। গোবিন্দ কি করেছে? গোবিন্দ আমার সব বালকের স্বরূপ ধারণ করেছে। তাই আজকে আমরা যে শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, মধুমঙ্গল কিংবা সুবলকে দেখছি, তারা কেউ আর ওই সত্যিকারের শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম কিংবা মধুমঙ্গল সুবল নয়। তারা কৃষ্ণই, তারা সকলেই কৃষ্ণ। তাই বলছে আজ সকল জগৎটা বুঝি কৃষ্ণময় হয়ে গেছে। আর শুধু ওই শ্রীদাম সুদাম নয় গো, যে সকলে ধেনুগণগুলিকে হরণ করেছিল তাদেরও রূপ আমার গোবিন্দ ধরলো। কেন? কারণ শুধু গোপী মায়েরা নয়, ওই যে গোশালায় যে সকল গো মায়েরা রয়েছে, ওই গো মাতাগুলোও যখন দেখে যে কৃষ্ণ আমার যশোদার কোলে খেলা করছে, তখন ওই গাভী মায়েরাও বলে, যদি কৃষ্ণ আমার বাছুর হতো, আমার কাছে আসতো, আমি তাকে আদর করতাম, তাদেরকেও আমার গোবিন্দ তথাস্তু করেছিল, তোমাদেরও আমি সন্তান হয়ে আসবো। তাই আজকে শ্যামলী, ধবলী আদি সকলে ধেনুগণের রূপ নিয়ে ভগবান চলেছেন। আজ সম্পূর্ণ জগৎ কৃষ্ণময় হয়ে গেছে। তাই আজ যখন গোষ্ঠ থেকে ফিরে গোকুলে প্রবেশ করেছে, আর একে একে যখন শ্রীদাম, সুদাম আদি গোপ বালকেরা নিজের মায়ের কোলে উঠেছে, অন্যদিন মায়েরা কি করে? নিজের ছেলেদেরকে কোলে করে রাখে, কিন্তু সকলের দৃষ্টি কোথায় থাকে? সকলের দৃষ্টি থাকে মা যশোদার পানে। কেন? মা যশোদা কোলে করে কৃষ্ণকে নিয়ে খেলা করছে। ওই দৃশ্য দেখতেই অন্যান্য গোপী মায়েরা ব্যস্ত। তাদের সন্তানগুলো যে বলছে, ওমা কোলে নাও না, ওমা কোলে নাও না, তাদের দিকে কোনো মায়ের ধ্যান নেই। সবার ধ্যান কার পানে? ওই যশোদা নন্দন শ্রীকৃষ্ণের পানে। তাই আজ যখন কৃষ্ণ আমার সকলের সন্তান রূপে সকলের কোলে উঠেছে, গোপী মায়েরা মনে করছে আজ যেন মনে হচ্ছে কৃষ্ণকেই কোলে তুলেছি, আজ যেন মনে হচ্ছে কৃষ্ণকেই আদর করছি। এইভাবে একটা বৎসর কেটে গেল। এদিকে আমার বলাই দাদা মনে মনে চিন্তা করে যে কি ব্যাপারটা হলো। অন্যদিন তো দেখি গোপী মায়েদের কাউরির নিজের সন্তানের প্রতি ধ্যান থাকে না, সবারই নজর আমার ভাই কানাইয়ের দিকে। কিন্তু আজ আর কেউ কানাইয়ের পানে চাইছে না কেন? আজ সব নিজের নিজের সন্তানের কাছে কেন? এ কি কোনো দৈবী মায়া নাকি আসরিক মায়া? কিন্তু সেই বলরাম, তিনি তো মহাবিষ্ণু সংকর্ষণ, তাকে কোনো মায়া মোহিত করতে পারে না। যদি কোনো মায়া মোহিত করতে পারে, তাহলে সেটা হলো একমাত্র গোবিন্দের মায়া। তা নিশ্চয়ই এ আমার ভাই কানাইয়ের কোনো কাণ্ড, কোনো কাজ। হ্যাঁ, যখন গোবিন্দ এবং বলরাম গোষ্ঠে যান, গিরি গোবর্ধনের পাদদেশে ধেনু চড়াচ্ছেন, আর গিরি গোবর্ধনের গাত্রে, গিরি গোবর্ধনের গায়ের ওপরে গোপ বাবারা গোচারণ করছে। এখন যেই ওই উপরে গিরি গোবর্ধনের চূড়ায় ছিল গাভী মায়েরা, আর তাদের বাছুরগুলো নিচে চারণ করছিল গোপ বালক দ্বারা। নিজের বাছুরগুলোকে দেখতে পেয়ে যেন কৃষ্ণ দর্শনের লালসায় গাভীগুলো
পর্বতের চূড়া থেকে ছুটতে ছুটতে বাছুরগুলোর কাছে চলে আসে। এই দেখে গোপ বাবাদের খুব রাগ হয় যে আমরা কত কষ্ট করে গরুগুলোকে চূড়ায় নিয়ে গেলাম, আমাদের ছেলেপিলের এই গিরি গোবর্ধনের পাদদেশে বাছুরগুলোকে চড়াতে এলো বলে ওদের কাছে যাবে বলে সব গরুগুলো আবার সব নিচে নেমে গেল, আবার কষ্ট করে তুলে নিয়ে যেতে হবে। এই ভেবে রাগ করে তারা যখন তাদের সন্তানদেরকে ধমক দিতে যাবে, কিন্তু কাছে আস্তে আস্তে যেন রাগ কোথায় ফুরিয়ে গেল। কৃষ্ণকে কি কেউ ধমক দিতে পারে গো? তারা তো কেউ আর ওই শ্রীদাম সুদাম নেই, সব কৃষ্ণ হয়ে আছে, তাই কৃষ্ণকে কি কেউ ধমক দিতে পারে? তাই পারলো না, কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। এই সব কিছু আমার বলাই দাদা দেখছে আর মনে মনে ভাবছে কি যে হচ্ছে। কারণ যেদিন আমার ব্রহ্মা সব গোবৎস হরণ করেছিল, সেদিন কোনো কাজের কারণে বলাই দাদা গোষ্ঠে যেতে পারেনি। এইবার কি হয়েছে, প্রজাপতি ব্রহ্মা সকলকে যোগনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়ে ব্রহ্মলোকে রেখে দেখতে এসেছে, দেখি এবার গোবিন্দ কি করতে পারে, সে যদি ভগবান হয় নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। এই ভেবে মনে মনে হাসতে হাসতে ব্রহ্মা আমার এলেন দেখতে যে ওই গোঠের রাখাল ওই গোবিন্দ কি করে। কিন্তু ব্রহ্মা যখন সেই ব্রহ্মলোক থেকে আবার এই পৃথিবী তলে নেমে আসে, নেমে এসে তো তার চোখগুলো একেবারে ছানা বড়া হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এ কি দৃশ্য দেখছে ব্রহ্মা! সকলে ধেনুগণ আবার ঠিক সেইভাবেই যমুনার পারে চারণ করছে, শ্রীদাম সুদাম দাম্বু সুদামের সঙ্গে গোবিন্দ আমার খেলা করছে। ব্রহ্মা মনে মনে বিচার করে, তাহলে কি আমার অবর্তমানে কি সব পালিয়ে আসলো নাকি? যাই গিয়ে দেখি তো। আবার গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখছে না, সব তো যোগ নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে, কেউ তো এখান থেকে যেতে পারেনি। তাহলে ওরা কারা যারা গোবিন্দের সঙ্গে খেলা করছে, যারা যমুনার পারে চারণ করছে? ওই গোবৎসগুলো কারা, ওই গোপ বালকগুলো কারা? সেই সন্দেহকে দূর করবে বলে প্রজাপতি ব্রহ্মা হংস পিঠে চেপে আবার ব্রহ্মলোক থেকে যেই ধরাতলে নেমে এসেছে, দেখছে কেউ আর ওই গাভী নেই, কেউ আর শ্রীদাম সুদাম দাম্বু সুদাম নেই, সব পীত বসনধারী শঙ্খচক্র গদাধারী এক এক নারায়ণ চারিদিকে ঘিরে রয়েছে, আর তার মাঝে দ্বিভুজধারী মুরলী আমার গোবিন্দ বসে আছে। ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি নারায়ণকে মানতেন যে নারায়ণ পরব্রহ্ম, কিন্তু এই যে কৃষ্ণ যাকে নারায়ণের অবতার বলা হচ্ছে, এই কৃষ্ণকে তিনি ভগবান বলে মানতে পাচ্ছেন না। তার লীলাকে দর্শন করুন। কিন্তু আজকে ব্রহ্মার মোহকে ভগবান হরণ করে নিলেন। ব্রহ্মার মোহকে ভগবান হরণ করে নিলেন, দেখালেন যে গোবিন্দের যে পরম স্বরূপ, প্রকৃত স্বরূপ, সেই স্বরূপটি গোবিন্দ আমার ব্রহ্মাকে দর্শন করালেন। তখন ব্রহ্মা হংসের পিঠ থেকে নেমে এসে গোবিন্দের চরণে পড়েছে, গোবিন্দের চরণে পড়ে গোবিন্দকে স্তুতি করছে, স্তব করছে, বন্দনা করছে। কি বলছে ব্রহ্মা? তথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদলেশেন গৃহীত এবহি জানতি তত্ত্বং ভগবান মহিমানো চান্নং একয়োপি চিরং বিচিন্নং। আহা, ব্রহ্মা কি বলছে? ব্রহ্মা বলছে, প্রভু গো, যে তোমার কৃপা প্রসাদকে লাভ করতে না পেরেছে, সে কোনোদিন তোমাকে জানতে পারবে না। যে তোমার কৃপা লাভ না করেছে, সে কোনোদিন তোমাকে জানতে পারবে না। আমি সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, আমিও তোমার মায়াতে মোহিত হয়ে গেলাম, আমিও তোমায় চিনতে পারলাম না। তাই গোবিন্দের চরণে নতমস্তকে ব্রহ্মা স্তুতি করছে। এরপর ব্রহ্ম সংহিতায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, যিনি সবকিছুর আদি, যার কোনো কারণ নেই, যিনি সবকিছুর পরম কারণ, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি
ব্রহ্মা করছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারছি মায়েরা বাবারা? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বলছে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে। ওগো, ওইভাবে ভগবত প্রাপ্তি হয় না, তার জন্য সেই ভগবানের ইচ্ছে থাকা চাই। আমি কি বললাম? সূর্য যদি নিজেকে মেঘের আড়ালে লুকিয়ে রাখে, আমরা যদি বলি ও সূর্যদেব দেখা দাও, ও সূর্যদেব আলো দাও, তাপ দাও, তাতে কি সূর্যদেব, তাতে কিছু হয়? সূর্যদেব কি একটু এদিক ওদিক হয়? কিচ্ছু হয় না। সূর্যদেব নিজে যখন চাইবে তখন নিজেকে ধরা দেবে। তা আমার ভবানী, আমার গোবিন্দ নিজে না চাইলে কোনোদিন কাউরির কাছে ধরা দেবে না। আর ধরা ওইভাবে বাইরে হয় না। ধরা কোথায় পড়ে? ধরা পড়ে এই মানস পটলে। এই মানস পটলে সেই গৌর গোবিন্দের দর্শন হয়, সেই পরব্রহ্মময়ীর দর্শন হয়। যে জানে না সে কি করে? সে বাইরে বাইরে খুঁজে বেড়ায়, কোথায় আছো তুমি, কোথায় আছো তুমি, কোথায় আছো? ভগবানও জানেন যে মানুষ সব জায়গায় আমাকে খুঁজবে, কিন্তু নিজের অন্তরে খুঁজবে না। তাই ভগবান এই অন্তরের মধ্যে গিয়েই বসে আছে। যে বুদ্ধিমান হবে সে সব জায়গায় না খুঁজে নিজের চিত্তবৃত্তিকে শান্ত করে নিজের মধ্যেই আমাকে খুঁজবে। শ্রীপাদ শঙ্করাচার্য বললেন, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। এই আমার মধ্যেই, এই যা কিছু সব আমার মধ্যেই বাস করছে। আর কবিরাজ গোস্বামী কি বললেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আমার স্বরূপ কি? আমি কি নিজেকে আগে ভালো করে জেনেছি? আগে নিজেকে ভালো করে জানতে হবে, তারপরে ভগবানকে জানতে পারবে। যে নিজেকে জানে না সে ভগবানকে কি করে জানবে গো? যে নিজের স্বরূপকেই জানে না, যার নিজের চৈতন্যই হয়নি, সে সেই চৈতন্য চরণকে কি করে লাভ করবে? আগে নিজের অন্তরের চৈতন্যকে জাগাও, তবেই তো সেই চৈতন্যকে, সেই চৈতন্যময়ীকে তুমি দর্শন করতে পারবে। তোমাকে তো সেভাবেই আকুল প্রাণে তাকে ডাকতে হবে। কারণ আমাদের ভাগবত আদি শাস্ত্র বলে যে এই কলিযুগের নাম হলো সার। কিচ্ছু চাই না, শুধু নাম 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 নাম। ওই যে ভগবান গীতায় বললেন, বেদের পুষ্পিত বাক্যে পড়ে কর্মকাণ্ডে মাতলি, হলো না। ব্রহ্মাকেও বলেছিল, গাধার মতন বেদ শুধু বয়ে বয়ে মরলে, বেদের অর্থ তুমি বুঝলে না। তা বেদের যে পুষ্পিত বাক্যে আমরা মেতে গেলাম, এই পুজো করলাম, ওই যজ্ঞ করলাম, এটা করলাম, ওটা করলাম, সেটা করলাম, হয়ে গেল পরব্রহ্মের প্রাপ্তি? ওভাবে হয় না। এই অন্তরে, এই অন্তরের মধ্যেই সেই অন্তর্যামী রয়েছেন, এই সীমার মধ্যেই সেই অসীম। শুধু জানতে হবে, বুঝতে হবে। কিভাবে জানবো? সাধু চরণ আশ্রয় করি, গুরু চরণ আশ্রয় করি। কারণ গুরু ছাড়া কেউ গোবিন্দ প্রাপ্তি করাতে পারে না। ওই জন্য স্বয়ং গোবিন্দ আমার কি করলেন? সনাতন গোস্বামী বলছেন, যেই জগতের জীবের উপর কল্যাণ করবেন বলে সেই গোবিন্দ আমার গুরু রূপে অবতীর্ণ হলেন। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেমদান। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বলছে সদ্গুরুর চরণ আশ্রয় যদি না হয়, তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় না। সম্বন্ধটা করাই কে? সম্বন্ধটা করাই হচ্ছে স্বয়ং গুরুদেব।
আমার গোবিন্দ ভাগবত মহাপুরাণে উদ্ধবকে বলছে যে উদ্ধব, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করো না, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করে তুচ্ছ ভাব করো না, গুরুকে আমি জ্ঞান করব। স্বয়ং গোবিন্দই আমার গুরু রূপে অবতীর্ণ হলে। কারণ দেখলেন কি, এই জগতের জীব, এই কলিহত জীব নিজ সাধনের দ্বারা, নিজ বলের দ্বারা তাকে প্রাপ্তি করতে পারবে না। কারণ যতক্ষণ সদ্গুরুর চরণাশ্রয় না হয়, ততক্ষণ আমার গৌর গোবিন্দই বলো, আমার ভবতারিণী বলো, বা আমার বিশ্বনাথই বলো, কাউকেই তুমি প্রাপ্তি করতে পারবে। তাই তারা নিজেরাই গুরু রূপে আসেন, কৃপা করেন, তবে আমাদের সেই পরব্রহ্মের সঙ্গে, সেই পরব্রহ্মময়ীর সাক্ষাৎকার হয়, সম্বন্ধ হয়। তাই একান্তই ভাবে আগে গুরুচরণ আশ্রয় করো, আগে গুরু তারপরে ভগবান। যেভাবে আমি এমনি এমনি ভগবান পেয়ে যাব, সে কোনোদিন ভগবানকে পেতে পারে না। কারণ শাস্ত্রও বলে, যদি গোবিন্দের পুজো করতে হয় তবে আগে গুরু পূজা করো, আগে গুরুর আরাধনা করো। গুরুর আরাধনা যদি সার্থক না হয়, সারা জীবন যার আরাধনাই করো না কেন, কিছুই হবে না। আগে গুরু। কেন? কারণ জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু। গুরু মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানি। বলছে যে মহিমা আমার গোবিন্দের মহিমাই হোক কিংবা আমার গুরুর মহিমাই হোক, এক। যে গুরুর মাঝে গোবিন্দকে দর্শন করতে পারে না, তার গোবিন্দ প্রাপ্তি হওয়া সম্ভব। আমার গুরুর মাঝেই আমার গোবিন্দ বসে আছে। এই যে সবাই বলে না, ভগবান কোথায়, ভগবান সাক্ষাৎ ভগবান সম্মুখে রয়েছেন গুরু রূপে, আর তুমি সারা জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছ ভগবান কোথায়, ভগবান কোথায়। সাক্ষাৎ আমার পরমারাধ্য গুরুদেব আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তবে যাদের প্রকট আছে ঠিক আছে, কিন্তু যাদের অপ্রকট হয়ে গেল, যার গুরু অপ্রকট হয়ে গেল, সে কি করে? বলছে গুরু দেহ ছেড়েছে, গুরু আমার হৃদয় ছাড়েনি, গুরু আমার মানস পটলে এখনো বসে আছে। অন্তর্যামী গুরু আমার অন্তরে বসে আমাকে সাধন ভজন শেখাচ্ছে। অদ্বৈত প্রভু, এই যে শান্তিপুর, কালনার গঙ্গা পেরিয়ে গেলে শান্তিপুর, সেখানেই রয়েছে আমাদের অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভুর শ্রীপাঠ। অদ্বৈত প্রভু একটি গ্রন্থ পড়ছিলেন, গ্রন্থ অধ্যয়ন করছিলেন। গ্রন্থ অধ্যয়ন করতে 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 তিনি বুঝতে পারলেন না, একটি শব্দের অর্থ বুঝতে পারলেন না। এবার কাকে জিজ্ঞাসা করবেন? প্রকট স্বরূপে তো গুরুদেব কাছে নেই যে গুরুদেবকে জিজ্ঞাসা করে নেবে। তাই শাস্ত্র বললেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ দুই এক রূপ। তাহলে কি, এই যে অন্তর্যামী গুরু রূপে সেই গুরুতত্ত্ব আমার উপর কৃপা করছে। স্বয়ং গোবিন্দ আমার এক ব্রাহ্মণের বেশ ধরে এসে অদ্বৈত প্রভুকে সেই শব্দের অর্থখানা বুঝিয়ে দিয়ে গেল। আমি সাধন করছি, আমি ভজন করছি, আমি আমার ইষ্টকে ডাকছি, ডাকতে ডাকতে কি হলো, সব ভুলভাল হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই গুরুতত্ত্বকে অন্তরে চিন্তা করতে হবে, যিনি অন্তর্যামী রূপে আমার এই হৃদ মন্দিরে বসে আছেন। তিনিই আমার ভুলটাকে শুধরে দেবে, তিনিই আমাকে আবার আমার সাধন পথে, আমার ভজন পথে আমাকে এনে দেবে। তবে কি জানো তো, গুরু কৃপাও এমনি এমনি হয় না। গুরু কৃপা যে আমি লাভ করব, চাইলেই কি আর গুরু পাওয়া যায়? গুরু প্রাপ্তি কিভাবে হয়? যখন ভক্ত কৃপা হয়, যখন সাধুর কৃপা হয়, তখন গুরু কৃপা হয়। কারণ কি বলছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তা এই যে গুরু প্রাপ্তির যে সিদ্ধি লাভ আমি করব, কিভাবে হবে? সাধুর স্পর্শে।
কারণ সাধুর সঙ্গটা কেমন, পরশ পাথরের মতন। পরশ পাথরকে যাতে ঠেকাবা তাই সোনা করে দেয়। সাধুর স্পর্শে যে আসে সাধু তাকেও সাধু করে দেয়। এই বাংলার মাটিতেই, এই বঙ্গভূমিতেই এক ব্রাহ্মণ ছিলেন। তা সেই ব্রাহ্মণের আর্থিক অবস্থা ভালো নয়, খুব দিন দরিদ্র। দিনরাত বাবা বিশ্বনাথ ভোলানাথকে ডাকেন আর বলেন, বাবা গো, আমার এই যে দারিদ্রতা, আমার এই যে কষ্ট তুমি দূর করো। তা এত ডাকাডাকিতে মহাদেব থাকতে না পেরে এলেন, এসে বললেন যে আমি তোমাকে তোমার এই দারিদ্র মোচনের উপায় বলে দিচ্ছি, কিভাবে তোমার এই দারিদ্রতা যাবে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে এক সাধু আছে, তার নাম সনাতন। সে বৃন্দাবনেই থাকে, তুমি তার কাছে যাও। তার কাছে একখানা পরশ পাথর আছে, তার কাছে একখানা পরশ পাথর আছে। সেই পরশ পাথরটা তুমি যাতে স্পর্শ করবা তাই সোনা হয়ে যাবে। যথারীতি মহাদেবের আজ্ঞা পেয়ে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ এই বঙ্গভূমি থেকে যাত্রা করে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলেন যমুনার পাড়ে একটি কুঠিরে শ্রী সনাতন গোস্বামী পাদ। এই সনাতন আর কেউ নয়, ওই আমরা যে ছয় গোসাইয়ের বন্দনা করি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই ছয় গোসাইয়ের মধ্যে এক গোসাই সনাতন। গেছেন, গিয়ে করজোরে প্রণাম আদি করে, সম্ভাষণ আদি করে বললেন যে গোসাই, তার পূর্বের যা জীবনের কথা অবস্থা সব সনাতন প্রভুকে বললেন যে আমাকে আমার মানে অবস্থা আমাকে স্বয়ং মহাদেব আজ্ঞা করে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার কাছে একটা পরশ পাথর আছে, যে পরশ পাথর যাতে স্পর্শ করাবো তাই সোনা হয়ে যায়। তা সেই পরশ পাথরখানি আমি আপনার কাছ থেকে নিতে এসেছি। তখন সনাতন গোস্বামী বলছেন, হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু এখন আমি ছুঁতে পারবো না, এখন আমি স্পর্শ করতে পারবো না। কোথায় আছে? আস্তাকুরের মধ্যে, যেখানে নোংরা ফেলা হয়, ওই আস্তাকুরের মধ্যে ওই পরশ পাথর ফেলে রাখা আছে। ওই দূরে ওই যে আস্তা করে দেখছো, ওর মধ্যে আছে, যাও ওখান থেকে বের করে নাও। যথারীতি সেই ব্রাহ্মণ গিয়ে আস্তাকুরের যত নোংরা ময়লা পরিষ্কার করে তার মধ্যে থেকে সেই পরশ পাথরকে বের করে নেয়। এবার যেই পরশ পাথরটাকে হাতে নিয়েছে, মনে মনে বিচার করছে, এত মূল্যবান পাথরকে কেউ এই আস্তাকুরের মধ্যে ফেলে রাখে, এই নোংরার মধ্যে ফেলে রাখে, তার মানে নিশ্চয়ই সনাতন প্রভুর কাছে এর থেকেও মূল্যবান কিছু আছে। সেই জন্য এই মূল্যবান জিনিসটাকে এইখানে ফেলে রেখেছে। গেলেন, সে পরশ পাথরটাকে নিয়ে গিয়ে বললেন, প্রভু গো, আমার মনে হয় তোমার কাছে এর থেকেও কিছু মূল্যবান আছে, সেই কারণে তুমি এত মূল্যবান পরশ পাথরটাকে ওই ফেলে রেখেছো। তা কৃপা করে আমার মতন এহেন দিনকে তা তুমি দেবে না প্রভু? তখন বলল, অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমাকে এই পরশ পাথর যমুনার জলে ফেলে দিতে হবে, আর যমুনায় গিয়ে অবগাহন স্নান করে আসতে হবে। যাও। সে গেল, পরশ পাথরটাকে ছুঁড়ে যমুনার জলে ফেলে দিল। যমুনায় অবগাহন স্নান করে সনাতন গোস্বামী পাদের কাছে। সনাতন গোস্বামী পাদ বললেন, শোনো, জগতের ধন দৌলত একদিন শেষ হয়ে যায়, কিন্তু এমন এক ধন আছে যার শেষ নেই, সেটা হলো পারমার্থিক ধন। তাই আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দিলাম, কৃষ্ণ নাম দিলাম। যাও, জপতে জপতে যে ধন পাবা, এই যে ধন, এ হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই যে ধন আমি তোমার অন্তরে এই যে বীজ রোপণ করে দিলাম, এবার এই বীজে জল সিঞ্চন করো, কারণ এই বীজ থেকে যে কল্পবৃক্ষ হবে তার কাছে তুমি যা চাইবে সে তোমাকে তাই দেবে। যদিও একবার ঈশ্বর প্রাপ্তি হয়ে গেলে আর কিছু চাওয়া পাওয়া থাকে না। আমাদের ভাগবতে এক ভক্ত চরিত্র আসে, মহারাজ ধ্রুব। তার বিমাতা সুরুচি যখন তাকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে তাকে বনে পাঠিয়ে দেয় আর বলে, যাও বনে গিয়ে ভগবান নারায়ণের আরাধনা করে বলগা যে আমাকে মা সুরুচির গর্ভে জন্ম দিতে, তবেই আমি আমার পিতা উত্তানপাদের সম্পত্তির অধিকার পাবো। সে 5 বছরের শিশু ধ্রুব গেল বনে,
নারায়ণের আরাধনা করতে। কিন্তু যেই নারায়ণের সাক্ষাৎকার পেল, যেই নারায়ণকে প্রাপ্তি করলো, নারায়ণ বলছে, চা কি চাইতে এসেছিলি? আর কি চাইবো? কেউ হিরে ফেলে দিয়ে কাজ করোয়? তা সাক্ষাৎ পরব্রহ্মের দর্শন হয়ে গেছে, এখন আমি ওই বিষয় সম্পত্তি রূপী কাজ করাতে যাব না। এই যে ভাগবত, যেটা আমি আজ এই ভবার ভক্তগণের সম্মুখে কীর্তন করছি, এই ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী চরণ হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তটে পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন। কেন? কারণ পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেওয়া হয়েছিল, 7 দিন পর তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। কে অভিশাপ দিয়েছিল? শমিক ঋষির পুত্র শৃঙ্গী। কেন? পরীক্ষিত মহারাজ যখন বনে মৃগয়া করতে গেছিল, মৃগয়া মানে শিকার করতে যাওয়া, হরিণ শিকার করবে বলে হরিণের পিছনে যেতে 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 অনেক দূর বনের মধ্যে চলে গেছে, হরিণটাও হাতছাড়া হয়ে গেছে। তা কি করবে? তৃষ্ণার্ত, পথ খুঁজে পাচ্ছে না। তা বনের মধ্যে দেখতে পেল একটি আশ্রম। সেটা কার আশ্রম? শমিক মুনির আশ্রম। সেই শমিক মুনির আশ্রমে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কেউ আছেন? আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন? কাউরির সাড়া পায় না। ভিতরে প্রবেশ করে দেখে শমিক মুনি ধ্যানমগ্ন হয়ে আছে। কিন্তু কলির প্রভাবে পরীক্ষিত মহারাজ কোনো কিছু বিচার না করে মনে মনে ভাবে, আমার ডাকে সাড়া না দিয়ে বা আমাকে জল দিতে হবে বলে এই শমিক ঋষি ধ্যান করবার ভান করে বসে আছে। রাগ করে কি করলেন? বাইরে থেকে একটা মৃত সর্পকে তুলে এনে শমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। এ কথা শমিক মুনির পুত্র শৃঙ্গী যখন জানতে পারলেন যে একজন রাজা তার পিতাকে অপমান করেছে, তখন তিনি মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিতের সম্বন্ধে বলে রাখি, ইনি হলেন এই কৌরব বংশের শেষ বংশধর। পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি অর্জুন, সেই অর্জুনের পুত্র অভিমন্যু, সেই অভিমন্যুর পুত্র, অভিমন্যু এবং উত্তরার পুত্র হলেন এই পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন শমিক মুনির পুত্র শৃঙ্গী। বললেন, যে রাজা আমার পিতার অপমান করেছে, 7 দিন পর তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। যথারীতি মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন যে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, তার হাতে আর বেশি সময় নেই, তিনি তার পুত্র জন্মেঞ্জয়কে রাজ সম্পত্তি সব দিয়ে রাজ অভিষেক করে রাজ সিংহাসনে বসিয়ে সবকিছুকে ত্যাগ করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তটে গিয়ে বসে আছে আর মনে মনে বিচার করছে অন্তিমকালে মানুষের কি করা উচিত। যদি কেউ জানতে পারে যে তার হাতে আর বেশি দিন নেই, তাহলে তার কি করা উচিত? সকলের কাছ থেকে পরামর্শ নিল। কেউ বলল পূজা করুন, কেউ বলল যজ্ঞ করুন, কেউ বলল এই করুন, কেউ বলল সেই করুন। অন্তিমে সেখানে এসে উপস্থিত হলেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রী শুকদেব গোস্বামী চরণ। শুকদেব গোস্বামী চরণকে দেখে পরীক্ষিত মহারাজ পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে তাকে আসনে বসালেন এবং শুকদেব গোস্বামী চরণকে জিজ্ঞাসা করলেন যে অন্তিমকালে মানুষের কি করা উচিত। তখন শুকদেব গোস্বামী চরণ এই জীবনটাকে নশ্বর বুঝিয়ে পরীক্ষিত মহারাজকে এই দিব্য ভাগবতের জ্ঞান প্রদান করলেন। তার দেবতারা তো দেখছিলেন যে শুকদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে এই ভাগবত শ্রবণ করাচ্ছে। তা দেবতারা কি করলেন? ওনারা দেখছেন খুব সুন্দর ভাগবত পাঠ হচ্ছে, চলো চলো আমরা যাই, গিয়ে শুকদেব মুনিকে আমরা স্বর্গে আনি, দিয়ে এই ভাগবত পাঠটা স্বর্গে হতে থাকুক। তা যথারীতি দেবতারা অমৃত কুম্ভকে সঙ্গে করে সেই হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তটে গিয়েছেন। গিয়ে শুকদেব গোস্বামী চরণকে বলছেন, হে শুকদেব মুনি, এই অমৃত কুম্ভ আমরা এনেছি, এই অমৃত কুম্ভ থেকে কিছুটা অমৃত আপনি মহারাজ পরীক্ষিতকে পান করিয়ে দিন, তাহলে সে অমর হয়ে যাবে। আর আপনি এই ভাগবতকে সঙ্গে করে আমাদের সঙ্গে স্বর্গে চলুন, সেখানে গিয়ে আপনি ভাগবত কথা করবেন। শুকদেব মুনি দেবতাদের মুখের এই কথা শুনে খুব হাসলেন।
বলো কারা ভাগবত চাইতে এসেছে? যারা ভাগবতের মূল্য বোঝে না, যারা ভাগবতের মাহাত্ম্য বোঝে না, তারা নাকি ভাগবত চাইতে এসেছে। বলছে ক কথা সুধা লোকে ককাচক মনির মহান। জানিস ভাগবতের মহিমা কি? ভাগবত চাইতে এলি। বলছে ক কথা সুধা লোকে ককাচক মনির মহান। যে কাঁচ আর মনির মূল্য জানে না, তদ্রূপ কোথায় সুধা আর কোথায় হরি কথা। কোথায় সুধা মানে অমৃত, স্বর্গের অমৃত যেটা সমুদ্র মন্থন করে বেরিয়েছিল, কোথায় সুধা আর কোথায় হরি কথা। বলছে সুধাকে দিয়ে হরি কথার তুলনা করছে। হরিনামের রসে যে মেতেছে না সেই জানে হরিনামে কি আছে। যে কোনোদিন হরিনামে মাতেনি সে কোনোদিন জানতে পারবে না যে হরিনামে কি আছে। ওমা বলছি যে রসগোল্লা কোনোদিন খায়নি সে রসগোল্লার মূল্য বোঝে? বোঝে গো? বোঝে না, তাই না? তাহলে কি করতে হবে? তাকে রসগোল্লা খাওয়াতে হবে, তবেই সে বুঝবে রসগোল্লার মূল্য। তাহলে যে কোনোদিন হরিনাম পড়েনি সে কি করে বুঝবে? যে কোনোদিন হা গৌরাঙ্গ বলে হা গোবিন্দ বলে ডাকেনি সে কি করে বুঝবে সেই নামের মহিমা? বরং যে নামকে বুঝেছে, যে নামকে জেনেছে তাকে সাবধান করে দিচ্ছে। কি বলছে? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। বলি যার মুখ দেখলে, যার সঙ্গ করলে হরি কথা ভুলে যায়, ভবতারিণীর নাম ভুলে যায়, তার সঙ্গ আমি করবই না, তার মুখই আমি দেখবো না, তার সঙ্গ করা তো দূরের কথা। আর কি বললে? এই জগতের জীবকে বলছে ওগো কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। এই বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভজনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। বলি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য কোন গীত গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। বলি খালি শুধু ওই বিষয়ের কথা বলে, জাগতিক কথা বলে আর প্রপঞ্চের কথা বলে কি হয়? তাতে কি হবে গো? তাতে কি আমি আমার গৌর গোবিন্দের চরণ পাবো? তাতে কি অন্তিমকালে মা ভবতারিণী আমার সম্মুখ এসে দাঁড়াবে? কি করতে হবে? তার নাম করতে হবে। আমাদের
যারা শাক্ত পদকর্তাগণ, রামপ্রসাদ আদি যারা শাক্ত পদকর্তাগণ রয়েছেন, তারাও বলেছেন যে নাম কর, নামেই মায়ের দর্শন পাবি। কালী কালী বল রসনা, কালী কালী বল, কালী কালী বল রসনা, কালী কালী বল, কালী কালী বল রসনা। এই জীব শুধু গোবিন্দের নামে, আমার মায়ের নামে নৃত্য করবে, নাচবে। এ জীব অন্য কোনো কথা বলবে না, অন্য কোনো কিছু শুনবে না। যেখানে অন্য কথা হবে, অন্য কেউ কিছু বলবে, চলে আসবো সেখান থেকে, জয় নিতাই জয় মা বলে সেখান থেকে চলে যাব। কিন্তু অন্য কথা কানে প্রবেশ করাবো না। অন্য কথা কানে প্রবেশ করলেই আমার গৌর গোবিন্দ ভুল হয়ে যাবে, আমার ভবতারিণীর নামও ভুল হয়ে যাবে। তাই অন্য কোনো কিছু শুনবও না, বলবও না। এই জীব, এই মুখ শুধু ওই কৃষ্ণ নামের, ওই কালী নামের রসনা করে যাবে, জপ করে যাবে। তবেই হবে এই মানব জনম ধন্য। না হলে পদকর্তা বলছেন যে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। না হলে কি হবে গো মায়েরা বাবারা? মিছে মিছে মায়ার সাগরে ভেসে যাওয়া। একুলো যাবে, ওকুলো যাবে, কোনো কুল থাকবে না। যদি কান্ডারি করতে হয়, তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় করে প্রভুর সেই নামকে কান্ডারি করো, সেই নামকে আশ্রয় করো, যে নাম তোমাকে এই ভবসাগর পার করাবে। বাবাও তো বুঝি তাই শিখিয়েছে, তাই না? যে নামের মধ্যেই মেতে থাক, নামের মধ্যেই তার দর্শন পাবি। না না, তার পাগলামিও কিসে? তার পাগলামিও সেই নামে। কারণ এই চিত্ত, এই মন, এই বুদ্ধি শুধু সেই মায়ের নাম করেই যায়, করেই যায়, করেই যায়। দিবানিশি শুধু মা 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 করেই যায়। নামে আসে পাগলামি, পাগলামি এমনি এমনি আসে না। এই যে পাগলামি তুমি দেখছো, এ পাগলামি কিসের গো? এ পাগলামি হলো তার নামে। তার নামের যে রসনা, তার নামের যে রটনা, সেই নাম এই চিত্তে এত নৃত্য করে। আমরা বলি না যে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম, ওটা প্রেম নয়। প্রেম কিসে আছে? প্রেম আছে নামে। শাস্ত্র বলছে, কবিরাজ গোস্বামী বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সংসারে প্রেম করবার মতন কেউ নেই। এই জগৎ মাঝারে প্রেম করবার মতন কেউ নেই গো। একটা কথা মাথায় রেখো, যতদিন স্বার্থ আছে, যতদিন কামনা বাসনা আছে, তারপর একদিন ঠিক ভুলে যাবে। মনে তোমায় একজনই রাখবে, তোমার ইষ্ট, তোমার গুরু। মনে তোমাকে তোমার গোবিন্দ, তোমার গৌর, তোমার বাবা, তোমার মাই তোমাকে মনে রাখবে। আর সংসারে কেউ তোমাকে মনে রাখতে চাইবে, কারণ সবাই স্বার্থের জন্য আছে, নিঃস্বার্থ কেউ নেই। কিছু পাচ্ছে তোমার কাছ থেকে, তাই তোমার কাছে আসছে। কিন্তু তারা কি আমার কাছে কিছু চায় গো? কিছু চায় না। তারা চাইলেও একটা জিনিসই চায়, প্রেম। তারা অন্য কিচ্ছু চাইছে না। তারা চাইছে তোর অন্তরে প্রেম বলে যে জিনিসটা আছে না, ওই প্রেমটা সমর্পণ করি। আমার ভবতারিণী মত্তের মতন ছুটে ছুটে অসুর দলন করছে, কিন্তু প্রেমের বশতায় তো থামলেন।
যখন মহাদেব আমার নিজ বক্ষ পেতে দেন, সেই বক্ষে পা দিয়েই তো মায়ের আমার ক্রোধ শান্ত হয়। তাই কি বোঝাচ্ছে? এই সংসারে সবকিছুকে জয় করা যায় একটা জিনিস দিয়ে, প্রেম। ওই জন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু যখন এই কলিযুগে এলেন, তিনি প্রেম দান করলেন। আর আমি যতক্ষণ থেকে ভাবার ভবানী মন্দিরে প্রবেশ করেছি, আমি অন্য কিছু বিশেষভাবে ধ্যান দিয়ে না দেখি, যত লেখাগুলো আছেন আমি এসে থেকে শুধু লেখাগুলো পড়েই যাচ্ছি একভাবে, আর লক্ষ্য করছি যে এই ভবার কাছে এলাম, ভবা আমায় কি শিক্ষা দিল, আমি ভবার কাছ থেকে কি নিয়ে যেতে পারলাম। এসেছি যখন কিছু তো নিয়ে যাব। তা ওই দেয়ালে যে লেখাগুলো ছিল বারবার পড়ে যাচ্ছিল, তা তার মধ্যে আমি একটা জিনিসই বারবার খুঁজে পেলাম, ওই প্রেমটা, ওই একাত্মতা। মিশে যা, সেই পরব্রহ্মে মিশে যা, সবার মধ্যে তাকেই দেখতে পাবি। গৌর গোবিন্দই বল আর আমার করুণাময়ী বল, সবার মধ্যে তাকেই দেখতে পাবি। এই ভাবটাই যেন প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা লাইনের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যেখানে কোনো রাগ নেই, যেখানে কোনো দেশ নেই, যেখানে কোনো হিংসা নেই, কেবল রয়েছে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। কারণ ভগবানকে ওইটা দিয়েই বাঁধা যায়, অন্য কিছু দিয়ে বাঁধা যায় না। মা যশোদা, গোবিন্দ আমার দধি ভাণ্ড ভেঙেছে বলে মা যশোদা কি করছেন? মা যশোদা গোবিন্দকে আমার উদখলের সঙ্গে বাঁধছেন। দেখবে অনেক জায়গায় ছবি পাওয়া যায়, মা যশোদা উদখলের সঙ্গে দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধছে। কিন্তু ভাগবতে শুকদেব বলছেন, মা যশোদা যতই বাঁধার চেষ্টা করে, বাঁধতে কোনো মতে পারে না। যতই বাঁধতে যায় দড়ি ছোট পড়ে যায়, যতই বাঁধতে যায় দড়ি ছোট পড়ে যায়। অন্তিমে কিসে বাঁধা পড়লো গো? প্রেমের দড়ি দিয়ে। বলছে এই যে হৃদয়, এই হৃদয়টা হলো উদখল। সেই উদখলে আমার গৌর গোবিন্দকে বাঁধতে হবে প্রেমের দড়ি দিয়ে, আমার মাকে বাঁধতে হবে প্রেমের দড়ি, তবেই তাকে বাঁধা যাবে। না হলে জ্ঞান দিয়ে, বল দিয়ে, তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে তাকে বাঁধা যায় না। বহু ভাবে, বহু কথায় শুনে থাকি, বহু জায়গায় বহু গীতিকারী বহু ভাব বলেছেন। যেমন একটি ভাব আমি শুনেছিলাম, যেখানে বলছে, ভগবানকেই বলছেন, নিজের ইষ্টকেই বলছেন যে কেমনে চিনিব তোমারে। ঈশ্বরকে বলছেন, মুর্শিদকে বলছেন যে কিভাবে তোমায় চিনবো, কিভাবে তোমায় জানবো। কারণ আমি যতই তন্ত্রমন্ত্র করি তুমি দূরে সরতে থাকো, আর যতই শাস্ত্রগ্রন্থ পড়ি আমি তার মধ্যে তোমাকে খুঁজে পাই না। তাহলে কিভাবে তোমায় আমি পাবো? ওই প্রেম দিয়ে। আমার গৌর জাতি, বর্ণ, ধর্মকুল কোনো কিছুর বিচার করেনি, যাকে সম্মুখে পেয়েছে তাকেই কোল দিয়েছে। কি বলছেন? পতিত চণ্ডাল জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনাম বিলাচ্ছেন, যে হরিনাম গোলকে গোপনে ছিল, সেই হরিনাম আমার গৌর হরি এই কলিযুগে এসে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলাচ্ছে। গৌর যখন সন্ন্যাস নিলেন, গৌর আমার নিতাই চাঁদকে বলে গেলেন যে নিতাই, আমার অবর্তমানে তুমি এই দেশে থেকে, এই গৌর দেশে থেকে জগৎ জীবের মধ্যে নাম বিলাও। তাই বলেনি, হরিনাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালেন আমার একলা নিতাই। আমার একা নিতাই পুরো জগৎকে হরিনামে মাতিয়ে দিল যে আয় আয়,
যারা যারা নাম নিবি, যারা যারা আমার নিতাই গৌরকে দেখবি, ঘরের মধ্যে বসে থাকিস না, সব বাইরে বেরিয়ে আয়। পদে বলছেন যে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যাই রে, হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যাই রে, আয় আয় তোরা না গরি গৌর নেচে যাই রে, আয় আয় তোরা না গরি গৌর নেচে যাই রে, হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যাই রে। বলছে হরি বল বলে আমার গৌর হরি নেচে নেচে যাচ্ছে। যারা যারা নামের ধন নিবি আয়, কারণ মাথায় রাখিস যে পুঁজি গুছিয়েছিস সে পুঁজি একদিন ফুরিয়ে যাবে, যে সম্পত্তি গুছিয়েছিস সেই সম্পত্তি একদিন বাটোয়ারা হয়ে যাবে, কিন্তু এই একটা নাম সব কিছু সংসারে রেখে যাবে, একটা জিনিস শুধু যায়, সেটা কি? নাম। এমনকি রামায়ণে যখন রামচন্দ্র মহাদেবকে জিজ্ঞাসা করছেন, বলি এখন কোথায় থাকো? বলে ওই কাশীবাসী, কাশীর রাজা হয়ে কাশীতেই বসে আছে। তা তোমার তো এত বড় সংসার, গণেশ আছে, কার্তিক আছে, আমার বোন পার্বতী আছে, তারপরে তোমার অনুচর আছে, এত বড় যে পরিবার, তা খাওয়াও পড়াও কি করে, কি কাজ করো? বলছে কাজ আমার কিছু নেই। যখন ওই কাশীতে দলে দলে লোকগুলো আসে, একজনকে নিয়ে যে সংসারের মায়া ছেড়ে দিয়েছে তার কানে আমি রাম নাম দিয়ে দিই, ওই রাম নামকে সঙ্গে করে কান্ডারি করে সে ভবসিন্ধু পার হয়ে যায়। এই আমার কাজ, আমি ওই ঘাটেই বসে রয়েছি, আর যে এই সংসারের মায়া ছাড়লো তার কানে রাম নাম দিয়েছি, ওই রাম নাম দিয়ে তাকে এই ভবসাগর পার করিয়েছে। তাই এই একটা জিনিসই আছে, সেটা মহাদেব বুঝিয়ে দিলেন, কিচ্ছু সঙ্গে যাবে না, এটা মাথায় রেখো। যাবে শুধু না, যাবে তোমার ওই সাধন ভজন করে যা পুঁজি গুছিয়েছ, সাধন ভজন করে যা পুঁজি গুছিয়েছ ওই পুঁজিটাই যাবে। বাকি এই চরাচর জগতে তুমি যা করলে সব এখানেই রয়ে গেল। তাই নিজেকে নামে মাতাও। বৃহৎ নারদীয় পুরাণ বলছে, হরের নামো হরের নামো হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে বলছেন হরিনাম হরিনাম হরিনাম, হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। তাই আমরা কি করি, যখন নিয়ে যায় তখন কি বলতে বলতে যায়? হরিবোল বলতে বলতে যায়, তাই তো? কারণ ওই হরিবোলটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না, ওই হরিই থাকবে। তাই পদকর্তাগণ বলেছেন, বেলা গেল সন্ধ্যা হলো, কোলে তুলে নাও আমার, তোমার সৃষ্টি হতে আমার প্রভু, সর্বঙ্গ মাথায় ধোলা, সর্বঙ্গ মাথায় ধোলা, বেলা গেল সন্ধ্যা হলো, কোলে তুলে নাও আমার, তোমার সৃষ্টি হতে আমার প্রভু, সর্বঙ্গ মাখায় ধোলা, সর্বঙ্গ মাখায় ধোলা, বেলা গেল সন্ধ্যা হলো, কোলে তুলে না। যখন ধীরে ধীরে সব শক্তি শেষ হবে আর চারপাশটা অন্ধকার হয়ে আসবে না, তখন ওই একজনই থাকবে। তখন কে ভাই, কে বন্ধু, কে মাতা, কে পিতা
আর কেউ নেই গো, তখন ওই একজনই আছে। তখন ওই কেঁদে কেঁদে একজনকেই ডাকতে হবে। ওই একজনই আছেন যিনি যখন সবকিছু শেষ হয়ে যাবে, যখন এই নয়ন মাঝার আধার হয়ে আসবে, তখন ওই একজনই আসবেন পার করে। তাই পদকর্তা বলছেন যে দেখতে দেখতে তো দিন শেষ হয়ে আসছে, আর আমরা তো কেউ জানি না কার কখন মৃত্যু হবে। জানি গো, বেশ চলছিল, ফিরছিল, খাচ্ছিল, সবার সাথে কথা বলছিল, হঠাৎ করে চলে গেল। যাওয়াটার কথা আমরা কেউ জানি না। নিঃশ্বাসে নাই বিশ্বাস, নিঃশ্বাসের ওপর কোনো বিশ্বাস নেই। যখন তখন আমাদেরকে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে। আর গীতায় ভগবান বললেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরং যা প্রাতিশ মদভাবনা শস্ত্র সংশয়। অর্জুনকে ভগবান বলছেন, অন্তিমকালে যে আমায় ডাকে, আমাকে স্মরণ করে, আমি তাকে মুক্তি প্রদান করি। তা বলি, আমরা কি কেউ জানি আমাদের অন্তিম সময় কখন আসবে? আমরা কিন্তু কেউ জানি না কখন চলে যেতে হবে। তাই রহরহ নাম করে যেতে হবে। সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝবে সে তবে। সাধন না করো তাহলে কিন্তু সেই সাধ্য বস্তুকে কখনো জানতে পারবে না। আর একে তো রয়েছে এই মায়ার সংসারে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো যে তনপে রাধা নাম ভজরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোরা মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে। গৌর আমার মধুর সুরে গাইছে হরিনাম। তাই মায়ার এই যে জাল, মায়ার যে ইন্দ্রজাল, এই ইন্দ্রজালকে ভেদ করে তবে হবে ঈশ্বর দর্শন। কিন্তু কি করছি? মায়া জালে মিথ্যে বয়ে যাচ্ছি। কৃষ্ণের সংসার ছাড়ি করো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। আমরা কি করছি? আমরা কৃষ্ণের সংসার ছেড়ে মায়ার সংসার করছি। আর আমি পূর্বেই কি বললাম? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসার। মায়া দেখবে কে ভজন সাধন করছে আর কে করছে না। যে করবে না তাকে দুঃখ কষ্ট দেবে। এ দেখো, এই যে জগতে তোমরা বসে আছো, এই যে পরিদৃশ্যমান জগৎ, এই জগৎটা হলো একটা দুর্গ। ওই জেলখানা হয় না, যেখানে সব চোর ডাকাত খুনি অপরাধী রাখা হয়, সংশোধনাগার বা জেলখানা বলি আমরা। ওই জেলের মধ্যে সব অপরাধীকে বন্দি করে রাখা হয় এবং তাদেরকে সংশোধন করা হয়। কিংবা এই আমরা একটা গান শুনি না, যে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তো জগৎটা না হয় পাগলেই ভরে রয়েছে। ভাবা পাগলার এই সংসারে সব পাগলেই ভরে রয়েছে। তা আমার ভগবতী দুর্গা, তার এই দুর্গ, এই পৃথিবীটা হলো দুর্গ। আর এই দুর্গের দেখভাল করছেন কে? আমার ভগবতী দুর্গা। তিনি দেখছে কে শুদ্রালো আর কে শুদ্রাই। যেমন কি করে জানো? জেল এই পাগলাগারদে কে পাগল আছে আর কে পাগল নেই সেটা বিচার করবার জন্য কি করে? ছাঁকনি দেয়। সবাইকে হাতে একটা একটা করে ছাঁকনি দেয়। ছাঁকনি দিয়ে বলে যে তোমরা সবাই এই ছাঁকনিতে জল ভরো।
তো সবাই তো পাগল, কি করছে, ছাঁকনিতে জল ভরার চেষ্টা করছে, কিন্তু ছাঁকনি দিয়ে তো জল ছেঁকে পড়ে যাবে, ছাঁকনিতে তো জল ধরে থাকবে না। কিন্তু যে ঠিক হয়ে গেছে, যার মাথায় আর গন্ডগোল নেই, যে আর পাগল নেই, সে কি বলবে, ধুর মশাই, ছাঁকনিতে জল ভরা যায় নাকি, ছাঁকনিতে জল ভরা যায় না। অমনি অমনি কি করবে, সার্টিফিকেট দিয়ে দেবে, এ আর পাগল নেই, সুস্থ হয়ে গেছে, কে পাগলা ঘর থেকে বের করে দাও। মা ভগবতী দুর্গাও দেখছে কে শুধরালো আর কে শুধরায়নি, যে শুধরে গেছে তাকে এখান থেকে বের করে নিয়েছে। নাহলে কি করেছে, নিজ মায়া শক্তি দ্বারা আবদ্ধ করে রেখেছে। তা এই মায়ার কি দরকার ছিল? এই মায়া যদি না থাকতো তাহলে সবাই ভগবানকে পেত। বলি এই মায়া যদি না থাকতো, ওই প্রকৃতি আর পুরুষের যদি মিলন না হতো, তাহলে এই চরাচর জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না। তাই মায়ার দরকার আছে, মায়ার প্রয়োজন আছে। এখন দেখো না, এই যে ইলেকট্রিসিটি, এই যে কারেন্ট, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এই মাইক্রোফোনটা চলছে, তাই সবাই আমার কথা শুনতে পাচ্ছে, কারেন্ট, ইলেকট্রিসিটি। তো এটার তো দরকার আছে, নাহলে তো এগুলো চলবে না। তা আমরা জানি আবার এই কারেন্ট যদি মানুষের শরীরে প্রবেশ করে বা কারেন্টের শক যদি লাগে, তাহলে মানুষের মৃত্যু হয়। তাহলে কি, তাহলে আমরা বলবো যে কারেন্টে মানুষের মৃত্যু হয়, তাই কারেন্টটাকে বন্ধ করে দাও? আমি কি বলবো যে কারেন্টে শক লাগে গো, তোমরা কেউ কারেন্টকে ছুঁয়ো না, সব লাইট ফ্যান মাইক সব বন্ধ করে দাও? তাহলে কাজ চলবে? চলবে না। আমরা কি করি, সাবধান করে দিই যে দেখো এইটার মধ্যে কিন্তু কারেন্ট আছে, এখানে হাত দেবে না, এটাকে স্পর্শ করবে না, লেখা থাকে বড় বড় করে, ডেঞ্জার, এটাকে হাত দেবে না, স্পর্শ করবে না। তদ্রূপ মায়া, মায়া জগৎ সৃষ্টি করে। এখন কেউ যদি ওই মায়াতে নিজেকে প্রবেশ করায়, তাহলে তো মায়া তাকে গ্রাস করে ফেলবে। তোমাকে তো বারবার করে বলা হচ্ছে যে যাও সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো, যাও ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আগে যাও সাধু সঙ্গ করো, সাধকের চরণ ধরো, তবেই তো এই মায়ার বাঁধনকে ছেদন করতে পারবে। ওই জন্য পূর্বে বললাম না, আমার ভাবার ওই একটা লাইন খুব ভালো লাগে, ওই আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে এখন আসে বৃন্দাবনে, বাঁশি বাজে রে। বাবা শুনতে পাচ্ছে, বৃন্দাবন থেকে বাঁশির আওয়াজ আসছে, ওই বাঁশি বাবাকে ডাকছে। কিন্তু বাবা কি বলছে, আমার বৃন্দাবন যাওয়া হচ্ছে না, কেন? এই মায়া আমাকে ছাড়ছে না। প্রকৃতপক্ষে বাবা বোঝাচ্ছেন আমাদেরকে যে তোরা কেউ ওই মায়ার বাঁধনে পড়িস না, ওই মায়ার বাঁধনকে কাট, তবেই ওই রাধা গোবিন্দের যুগল চরণ পাবি। আর যদি নিজেকে মায়ার মাঝে বেঁধে রাখিস, তাহলে কিন্তু ওই রাধা গোবিন্দের যুগল স্বরূপ দর্শন আর হবে না। আমাদের বৈষ্ণব পদকর্তাও ঠিক একই কথা বলছেন। ভাবা যেমন বললেন না যে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, কিন্তু ভাবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। আমাদের বৈষ্ণব পদকর্তাও ঠিক একই কথা বলছেন। কি বলছে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। আমি অনেক সাধক দেখলাম, অনেক সাধকের জীবনী পড়লাম, তাদের কথা শুনলাম, তাদের উপদেশ নিলাম। ওই অন্তিম লক্ষ্যটা সবারই ওই একই দেখলাম, যে অনেক হলো এই সংসারের মাঝে থাকা, এবার সব কিছুর বাঁধন কাটিয়ে একটু প্রেমের আস্বাদন করব। কিন্তু প্রেম তো একটা জায়গাতেই পাওয়া যায়, প্রেমের নগরী তো একটাই, সেটা কি? সেটা হলো বৃন্দাবন। কিন্তু আবার কি বলছেন, যে প্রেমের নগরী কিন্তু সবার জন্য নয়, প্রেমের নগরী কিন্তু সবার জন্য নয়। সবাই বলে বৃন্দাবন যাব, সবাইকে যেতে পারে গো? অনেকেই বলে, জানেন তো অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু করেছি, কিন্তু আজ পর্যন্ত বৃন্দাবন যাওয়া হয়।
ওখানে তোমার ইচ্ছায় যাওয়া হবে না। ওখানকার রাজা নয়, রানী বসে আছেন। সব জায়গায় রাজা থাকে তো, আমাদের বৃন্দাবনে রাজা নেই, আমাদের বৃন্দাবনে রানী বসে আছেন, ঠাকুরানী বসে আছেন। সেই ঠাকুরানী যদি ডাকে তবেই হবে। হা রাধে হা প্রাণ বলে যদি ডাকতে পারো তবেই সেই রাধা ঠাকুরানীর কৃপায় তোমার বৃন্দাবন যাওয়া হবে। নাহলে এমনও শুনেছি বৃন্দাবনের ওপর দিয়ে দিল্লি আগ্রা চলে গেল কিন্তু বৃন্দাবন যেতে পারবে। বৃন্দাবনের উপর দিয়ে দিল্লি আগ্রা চলে গেল, বৃন্দাবনের উপর দিয়ে প্লেনে করে আমেরিকা লন্ডন চলে গেল, কিন্তু বৃন্দাবন যেতে পারবে। সাথে কি ভাবা বলছে এমনি এমনি আমার বৃন্দাবনের বহুদিনের আশা, আমি সেই যুগল মূরতি দেখতে চাই, যুগল স্বরূপ দেখতে চাই। কিন্তু কি জানো তো, এই রাধা গোবিন্দের ভজনটা না খুব গোপনীয়। সাধক করে কিন্তু দেখায় না, সাধক করে কিন্তু দেখায় না। আমি সামনেই মায়ের শ্রীবিগ্রহ দর্শন করলাম, মাকে বললাম মা কিছুই জানি না, কিছুই পারি না, কিন্তু ভবার অসীম কৃপা হয়েছে। আমি এটাই মনে করি স্বয়ং ভবা ডেকেছে, সে না ডাকলে কাউরির মনে এই ভাবনাটা আসতো না যে ওকে এখানে ডাকা হয়। আমি মনে করি জ্ঞানে অজ্ঞানে ভবাই আমাকে ডেকেছে, আর ভবার ভবানী আমাকে ডেকেছে যে তুই আয়, এসে আমাদের একটু বসে কৃষ্ণ কথা শোনাতো। তো যখন আমি মাকে দর্শন করলাম, মাকে বললাম যে মা জানি না, পারি না কিছুই, কি হবে কি না হবে, যা ভুল ত্রুটি হবে মা ক্ষমা করে দিও, আর তোমার ভক্তগণে, তোমার পাগলগণে যেন আনন্দ দিয়ে যেতে পারি এই কৃপাটাই রেখো, আর কিছু চাই না। না ধনম না জনম না জ্ঞানম না বিদ্যা না বল, আমার কিছু চাই না। আমি যেন তোমার নামে, তোমার প্রভুর নামে, তোমার স্বামীর নামে জগৎকে আনন্দ দিতে পারি, এই কৃপাটুকুই করো, তাহলেই হবে। এবার ওই যে বললাম না, বড় গোপনীয়, বড়ই গোপনীয়। সামনে মাকে রেখেছে কিন্তু দেখলাম আড়ালে, পেছনে আড়ালে যুগল স্বরূপের দর্শন হয়ে। কেন? কারণ ওটা প্রাণাধিক না, প্রাণ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। ওই ভাবে ভাবেই কখনো ভাবান্বিত হয়ে যায়, ওই ভাবে ভাবেই কখন ওই বৃন্দাবনের মাঝে নিকুঞ্জ মধ্যে যুগল রাধা গোবিন্দের দর্শন। এর মধ্যেও তো লীলা আছে। কি না, আমার রাধারানী তিনি যখন গোবিন্দকে দর্শন অভিলাষায় কুঞ্জে গেলেন গোবিন্দকে দর্শন করবেন বলে, এবার রাধারানী থাকেন কোথায়? জাবটে। জাবট হলো জটিলার বাড়ি, জাবট। আর আমার গোবিন্দ কোথায় থাকেন? নন্দালয়। এবার নন্দালয় থেকে তো আর জাবটে যাওয়া যায় না, জাবট থেকে নন্দালয়ে যাওয়া যায় না, তাই দর্শন হবে কোথায়? রাধা গোবিন্দের যুগল মিলন হবে কোথায়? কুঞ্জে। ওই কুঞ্জের মধ্যেই রাধা গোবিন্দের যুগল মিলন হবে। তা এখন আমার আয়ান ঘোষ অভিমন্যু, তিনি হলেন আমার মায়ের বড় ভক্ত। আমার আয়ান ঘোষ অভিমন্যু হলেন বড় মাতৃভক্ত, মায়ের ভক্ত। এখন জটিলা কুটিলা এরা জানতে পেরেছে যে তাদের ঘরের বউ, তাদের বৌমা ওই নন্দের পুত্র, ওই নন্দের বেটা কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে কুঞ্জের মধ্যে। তা তারা দেখেছে যে রাধারানী আমার গোবিন্দের সেবা করছে। এই দেখে জটিলা কুটিলা কি করেন? ছুটতে ছুটতে চলেছেন আয়ান ঘোষের কাছে খবর দিতে, দেখগা তোর বউ কি করছে, দেখগা তোর বউ ওই কুঞ্জ মধ্যে ওই নন্দের পুত্র কৃষ্ণের সেবা করছে। এবার আয়ান ঘোষ এটা জানতে পেরে যখন ওই কুঞ্জের দিকেই ছুটে আসছে, আমার গোবিন্দ তো অন্তর্যামী, তিনি জানেন, তিনি জানেন
তাই তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে কালী মূর্তি ধারণ করেছেন। এক হাতে খড়গ, এক হাতে মস্তক, হ্যাঁ, এক হাতে পাত্র, এক হাতে অভয় মুদ্রা নিয়ে আমার গোবিন্দই, আমার কৃষ্ণই কালী রূপ ধরেছে। এবং যে পুষ্পগুলো দিয়ে গোবিন্দের জন্য মালা আদি করছিল সেগুলো সব জবা ফুলের মালা, জবা ফুল হয়ে যায়। রাধারানী কি করেন, সেই কৃষ্ণরূপী কালীর আরাধনা করতে শুরু করে দেন। এখনো যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যেখানে রাধারানীর শ্বশুরবাড়ি বলা হয় যাবট, সেখানে গেলে আজও দর্শন করা যাবে যে রাধারানী বামে আছেন, কিন্তু কৃষ্ণ দুই হাতে বাঁশি, কিন্তু আরও চারটে হাত বেরিয়েছে। এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে পাত্র, এক হাতে অভয় মুদ্রা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়ন ঘোষ এসে দেখে, ওমা আমার বউ তো আমার মায়ের পূজা করছে বলে তাড়াতাড়ি করে এসে জবা ফুল দিয়ে কৃষ্ণরূপী কালীর আরাধনা করতে। তাই ভিন্ন কিছু নেই, আলাদা কিচ্ছু নেই, যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। তোমার দেখার দৃষ্টি থাকা চাই। যেমন আমাদের বৃন্দাবনের পরম পূজ্যপাদ শ্রী প্রেমানন্দজি মহারাজ বলেন যে চোখ তো দুটো, কিন্তু তাই বলে কি আমরা দুটো জিনিস দেখতে পাই? চোখ আমাদের দুটো, ডান চোখ একরকম দেখছে, বাঁ চোখ একরকম দেখছে, এরকম কি হয় না? দুটো চোখ একই জিনিস দেখতে পায়। যদি দুটো চোখ আলাদা আলাদা দেখে তাহলে কি হবে? চোখের গন্ডগোল আছে, ডাক্তার দেখাতে হবে। আর দুটো চোখ যদি সমানে দেখতে পারে তাহলে জানতে হবে চোখ ঠিক আছে। তাই শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণু, শিবস্য হৃদয়ম বিষ্ণু, বিষ্ণুস্য হৃদয়ম শিব, কোনো ভিন্ন নেই। তা বাবার অসীম কৃপা, অসীম অনুকম্পা, সেই নিয়ে আজকে এই অম্বিকা কালনায় বাবার আশ্রমে বসে আজ একটু হরি কথা, কৃষ্ণ কথা বলবার পরম সৌভাগ্য লাভ করেছি। জন্মে জন্মে দিনে দিনে যেন বাবার এই কৃপা, বাবার ভবতারিণীর কৃপা এইভাবেই বর্ত থাকে, যাতে এইভাবেই জগৎ জীবের মাঝে এবং এই অম্বিকা কালনার এই পরম দিব্য ভূমিতে এসে, বাবার এই ভূমিতে এসে একটা বারের জন্য হলেও ভক্তদেরকে একটু হরি কথা, কৃষ্ণ কথা শুনিয়ে যেতে পারি। তা অন্তিমে এমনি এমনি তো আর কথার বিশ্রাম হয় না, একটু ভাব না বললেই নয়। তা আমরা তো সবই মায়াবদ্ধ জীব, কলির মাঝারে, কলির সংসারে মায়া আমাদেরকে আষ্টপৃষ্টে ধরে রেখেছে। আর ধরে রেখেছে কেন? কারণ আমাদের ভগবত বিমুখতা, ভগবানের বিমুখতা। সেই জন্য পদকর্তা বলছেন, খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো এ সংসার মাঝে। খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো এ সংসার মাঝে। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না মহাপ্রভুর এ সংসারে, দ্বন্দ্ব করো না মহাপ্রভুর সংসারে, দ্বন্দ্ব করো না। এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, আমার বলতে এই ভাবে আর তো কেহ নাই। এক বিন্দু চিন্তা করে
আসে